হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে লেগে থাকার মতো বিকেলের মজাদার একটি নাস্তা। খুব সহজেই গড়ে থাকা অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেই সে নাস্তাটি আমি কিভাবে তৈরি করছি। নাস্তাটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে 3টি আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। আপনারা আলুর পরিমাণটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রথমেই আলুগুলোর উপরের খোসাগুলো ফেলে দিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী আলুগুলোকে লম্বালম্বি স্লাইস করে কেটে নিয়েছি। এই তো আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। নাস্তা বানানোর জন্য আমাদের একটি কামির তৈরি করতে হবে। তার জন্য একটি বল নিয়ে নিলাম। বলে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার আটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই সিদ্ধ করে রাখা আলু। আলু আর আটাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আলু আর আটাটাকে এমনভাবে মিশাতে হবে যাতে করে আলুর কোনো টুকরা না থাকে। অনেক সময় দেখা যায় আলুর বড় বড় দানা বা টুকরা থেকে যায়, সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো দেখুন আমার আলু আর আটাটা কত সুন্দরভাবে মিশে গেছে। এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা যে যেরকম জাল খান সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে চাট মশলা। শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে কামিটাকে ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়া মশলার সাথে। ভালোভাবে মিশাতে হবে, যেহেতু ওইটা কামির আর আমি এবার দিয়েছি শুকনো মশলা, তো ভালোভাবে মিশতে চাইবে না প্রথমে, তার জন্য ভালোভাবে মতে নিতে হবে। এই তো দেখুন আমি এরকম একটা কামির রেডি করে নিয়েছি। কামিটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন 10 মিনিট কামিটাকে রেস্টে রাখার পরে কামিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি কামিটাকে সমান ভাগে ভাগ করে নিয়ে আমি 2টা লেচি কেটে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে যদি কামিটাকে বেশি নরম মনে হয় তাহলে আপনারা কিছুটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে কামিটাকে আবারও মতে নেবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। কিছুটা কামি নিয়ে আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে নিব। এই তো দেখুন মাঝারি সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিরকম আমি মোটা রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটা মোটাও না, এতটা পাতলাও না। এবার একটি কৌটোর মুখ দিয়ে রুটিটাকে আমি সমানভাবে কেটে নিব। এই কাজটা আপনারা কুকি কাটার দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে কুকি কাটার ছিল না, তার জন্য আমি কৌটোর মুখ দিয়েই করেছি। এই তো দেখুন কত সুন্দর সমানভাবে 3টা নাস্তা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো নাস্তা একে একে বানিয়ে নিব। নাস্তাটি রেডি করে অবশিষ্ট যে কামিটা রয়ে গেছে সে কামিটা আমি ফেলে দিব না, সে কামিটাও আমার কাজে লাগবে। তো এই তো 3টা নাস্তা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বড় বড় করে রুটি বানিয়ে সবগুলো নাস্তা রেডি করে নেব। তাতে করে সবগুলো নাস্তা সমান সাইজ হবে এবং খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। এই তো দেখুন সবগুলো নাস্তা আমি একই পদ্ধতি অবলম্বন করে একই সাইজ করে কেটে নিয়েছি। তো আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর নাস্তাটিকে ছেড়ে দিতে হবে। এই তো আমি একে একে 2 থেকে 3টা নাস্তা প্যানে ছেড়ে দিব। প্যানে নাস্তাগুলোকে দিয়ে একটি চামচের সাহায্যে নাস্তাগুলোর উপরে এভাবে তেল ছিটিয়ে দিব, তাতে করে নাস্তাগুলো ফুলে উঠবে। এই তো দেখুন আমি কিভাবে তেল ছিটিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠছে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে নাস্তাগুলো ফুলবে না। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখলেই নাস্তাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। আমি একইভাবে একই প্রসেসে সবগুলো নাস্তা ঠিক এভাবেই ভেজে নিব, তাতে করে সবগুলো নাস্তাই ফুলে উঠবে। এই তো মাশাআল্লাহ সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই বলুন তো। নাস্তাগুলোকে সত্যি লোভনীয় লাগছে না? বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে এই নাস্তাগুলো। আমি তো ভাবতেই পারিনি যে বাচ্চারা এতটা পছন্দ করবে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নাস্তাটি ভিতরে কেমন হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারাও বাড়িতে বানাবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন কতটা লোভনীয় এবং কতটা মজা। দেখেই তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এই তো ভিতরটাও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর আমাকে যদি বন্ধু করে পাশে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।